আকাশেও কোথাও এক ছিটে মেঘও নেই। অগত্যা তিনজনেই বাধ্য বিয়ের মতো মনে আছে কুমা, মনে আছে। যন্ত্রের মতো সব কাজ করতেন নিয়ম মাফিক। সহজ সমাজ হলেও সেই মুহূর্তে জমিদার বাবুর সহায়তা করতেই আমিও পৌঁছলাম অন্দরমহলে। গিয়ে দেখি দুগ্ধ ফেরনি বিছানায় শুয়ে আছেন অদ্ভুত এক কিশোরী কন্যা। অচৈতন্য সে, মুখ দিয়ে ক্যাঁচলার মতো বের হচ্ছে। ছিল তুই বোন। পৃথিবীতে নেমেছিল, এরপর আবার জ্ঞান ফিরে নিজের ঘরে। তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে আর বৌদ্ধকে লোকলস্কর দিয়ে, যমুনাকে দিয়ে হাওয়া করার জন্য স্বপ্ন কাঁপতে পারি। সেই সাদা কাপড় থাকে, তোমার মধ্যেও আছে। এবারে তুমি কাকে চিনতে দেবে সেটা তোমার সিদ্ধান্ত। যে কুসুমপুরের হিতের জন্য তোমার মা হাসতে হাসতে জীবন বিসর্জন দিল, সেই কুসুমপুরকে রক্ষা করার কর্তব্য তোমার। ঈশ্বর তোমাকে মনে বল দিন, শুভর সাথে অসুর লড়াইয়ে সৌম্যদর্শন সাধক দাঁড়িয়ে আমাদের সামনে। পরনে শ্বেত পোশাক, গলায় রুদ্রাক্ষ, হাতে কুমণ্ডল। বয়স বোঝা দেয় 40 হতে পারে, আবার 400। ও যমুনা মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। যমুনা মায়ের চোখে জল, অসহায়ত্বের জল। এর থেকে কি কোনো পরিত্রাণ নেই? কেউ কি নেই যে তাকে মানবী থেকে পিশাচিনী হওয়ার তথ্য? হিসেব মতো আমারও সেখানে থাকা অনুচিত, কিন্তু জমিদার মশাইয়ের একান্ত অনুরোধ পড়বে। শেষে তার সাবধান বাণীও জানালেন বই কি। আমার নির্দেশ আমার হৃদয়ে সমস্ত ঘৃণা সরল করে জন্ম দিয়েছি ওদের। পরিচয় করতেই ওরা হইনি। আমার অনবরত চেষ্টায় ওর মধ্যে ওর মায়ের সব আমার ঈশ্বরী পিশাচিনী, অথচ আপনি মানুষের গর্বে জন্ম পিশাচ হয়ে উঠেছেন। তোমার ঈশ্বরী যদি তোমার মুখ দেখিয়ে অন্য মিনসেকে নিয়ে ঘরে দৌড় দিত, তখন বুঝতে সব মনীষীর মধ্যেই না পিশাচ থাকে। আবার সব একটি বজ্রগম্ভীর নিনাদ শুনতে পেলাম। মাস্টারের কথায় না হোক, আমার কথায়ও ছাড়বে না। বশিষ্ঠ মহারাজ বললেন, নিজের সন্তানের বলি নিতে আমার কাজ তো প্রায় শেষ হয়ে গেল। শুধু একখানা নৈবেদ্য দেওয়ার বাকি। তারপর স্যার মেয়ে